পুলিশ সেজে এসে জামাইয়ের সামনে বউ মাস্তি করে। সুমাইয়া তার স্বামী সবুজের সাথে অন্তরঙ্গ অবস্থায় শুয়ে আছে। তখনই দরজায় কলিং বেলের শব্দ হয়। সুমাইয়া তখন দরজা খুলে দেখে যে দরজার সামনে পুলিশ। সুমাইয়া তখন বলল, সবুজ দেখে যাও, আমাদের বাড়িতে পুলিশ এসেছে। সবুজ তখন তাড়াতাড়ি করে এসে দেখে সত্যি সত্যি তাদের বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ অফিসার তখন তার আইডি কার্ড দেখিয়ে বলে, আমি এই এলাকায় নতুন পুলিশ অফিসার, আমি জানতে পেরেছি যে আপনার বাড়িতে নাকি অবৈধ টাকা পয়সা জমা করে রেখেছেন। সবুজ তখন বলল, এইসব আপনি কি বলছেন? নকল পুলিশ অফিসার তখন তার সাথে পুলিশকে বলল, আপনি এখানে থাকেন আর ম্যাডাম আপনি আমার সাথে আপনার রুমে চলেন, দেখতে হবে কোথায় কি রেখেছেন। সুমাইয়া তখন নকল পুলিশ ওসির সাথে তার রুমে যায়। এদিকে সবুজ তার অফিসে ফোন দিতে চাইছে, কিন্তু তাকে ফোন দিতে দিচ্ছে না। সবুজ তখন পুলিশ অফিসারের কাছে বলল, দেখেন আমি সাধারণ একটা অফিসে জব করি, আমার কাছে অবৈধ টাকা আসবে কোথা থেকে? নকল পুলিশ অফিসার তখন সবুজকে বলল, চুপ করে দাঁড়ান, এখানে স্যার আপনার রুমে গেছে, দেখা যাক টাকা পাওয়া যায় কিনা। এদিকে সুমাইয়া ওসিকে বলল, দেখেন স্যার কিছু নেই আমাদের বাসায়। নকল ওসি তখন সুমাইয়ার কাছে গিয়ে বলল, কে বলেছে কিছু নেই? তোমাদের বাড়িতে আমি তো দেখতে পাচ্ছি একটা স্বচ্ছ হিরে আমার সামনে ঝলমল করছে। সুমাইয়া একটু সরে গিয়ে বলল, এসব আপনি কি বলছেন? আমার বাড়িতে হিরে কোথা থেকে আসবে? নকল পুলিশ অফিসার তখন সুমাইয়ার চোখে হাতটা ধরে বলে, পুলিশের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, তোমার রুমের আলোয় তো হীরের চেয়ে আলো দিচ্ছে আমাকে। সুমাইয়া তখন বলল, দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন, সবুজ দেখে যাও এই ওসি এসব কি বলছে। তখন নকল ওসি সুমাইয়ার হাতটা ধরে বিছানায় ফেলে দিয়ে হাসতে হাসতে তার শার্টের বোতামটা খুলতে খুলতে বলে, ডাক তোর স্বামীকে, দেখি ও আমার কি করতে পারে। সুমাইয়া তখন হাত জোর করে বলে, আপনারা কারা? কেন আমাদের সাথে এমন করছেন? নকল ওসি তখন সুমাইয়ার হাত দুটো ধরে তার হাতে হাত চাপ দিয়ে তাকে ধর্ষণ করছে, আর সুমাইয়া চিৎকার করে সবুজকে ডাকছে। সবুজ তখন পুলিশের কাছে হাত জোর করে বলে, আমাকে যেতে দেন, আমার বউটাকে ছেড়ে দেন। পুলিশ অফিসার তখন বলল, আমার স্যার একটু রোমান্টিক, তাই যেখানে যায় একটু মাস্তি করতে চায়, আর স্যারের কাজে যে বাধা দেবে তাকে স্যার অনেক বড় শাস্তি দেয়। সবুজ কি আর করবে, হঠাৎ করে তার জীবনে এত বড় একটা ঝড় চলে আসবে তা সে ভাবতেও পারে না। আইনের লোক হয়ে কিভাবে নিজের হাতে আইন তুলে নিচ্ছে, যাদের কাজ হলো নারীদের যৌন হয়রানি থেকে রক্ষা করা, আজকে তারাই একটা বাড়িতে এসে একটা মেয়েকে যৌন হয়রানি করছে। এমন দিনও যে আসবে তা সবুজ কখনো ভাবতে পারেনি। এদিকে পুলিশ অফিসার সুমাইয়াকে ধর্ষণ করে তার মনের খায়েশ মেটার পরে সুমাইয়াকে ছেড়ে দিয়ে হাতে শার্টটা কাঁধে নিয়ে বলে, অনেকদিন পর একটু মজা পেলাম। সুমাইয়া এদিকে বসে বসে কাঁদছে। নকল পুলিশ তখন সুমাইয়ার যত টাকা পয়সা গহনা ছিল সবকিছু একটা ব্যাগে নেয়, আর সুমাইয়াকে বলে, জান আজকে আসি, তোমার সাথে যা হয়েছে তুমি ভুলে যেও। এই বলে নকল ওসি রুম থেকে বের হয়ে যায়। সুমাইয়া তখন ভাবলো, শুনে এসেছি পুলিশ তো সাধারণ জনগণের বন্ধু, তাহলে এরা কারা? হঠাৎ করে আমাদের বাড়িতে ঝড়ের গতিতে ঢুকে আমাদের সাজানো সংসারটাকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। এরা কি কোনো পুলিশ, না নকল পুলিশ সেজে এসেছে? সুমাইয়া তাদের পাশের থানায় ফোন দিয়ে সব ঘটনা খুলে বলে। তারা বলে, আমাদের থানার ওসি তো এখন ছুটিতে আছে, আর আমাদের কাছে তো এমন কোন ইনফরমেশন আসেনি যে এই শহরে কারো বাড়িতে অবৈধ টাকা পয়সা আছে। সুমাইয়া তখন তার সাথে কি কি হয়েছে সব খুলে বলে। পুলিশ তখন বলল, আপনারা কিছুক্ষণ এই নকল পুলিশকে আটকে রাখেন, আমরা আসছি, ওরা প্রতারণা করে মানুষের বাড়ি থেকে চুরি করে। সুমাইয়া তখন দৌড়ে তাদের কাছে গিয়ে বলে, আপনারা বলেছিলেন না আমাদের বাড়িতে অবৈধ টাকা আছে, তাহলে কোথায় পেলেন না তো? নকল ওসি তখন বলল, মেয়েদের মুখে এত কথা আমার ভালো লাগে না, আমরা আরেকদিন আসবো, চলো এখন। নকল পুলিশ দুটো যেই না দরজা খুলতে যাবে তখনই আসল সিভিল ড্রেসে এসে বলে, তাহলে তোরাই সে চোর যারা কিনা পুলিশের পোশাক পরে সাধারণ জনগণের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যাস, আর সুন্দর মেয়ে বউদের সাথে মাস্তি করিস। তোদের মতো মানুষদের কারণে আজকে অসহায় মানুষের বিপদের বন্ধু পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে, তোরা শেষে কিনা নকল পুলিশ সেজে এসব করছিস। সুমাইয়া তখন নকল পুলিশের কাছে গিয়ে বলে, শয়তান তুই আমার সাথে কি করেছিস? এই বলে তার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, স্যার এদেরকে এমন শাস্তি দেবেন যাতে অন্ধকার দেয়ালের বাইরে থেকে পৃথিবীর আলো না দেখতে পারে। আমাদের সমাজটা কতটা নিচে নেমে গেছে, এখন মানুষ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য পুলিশের পোশাকটাকেও ছাড়ছে না। তাই আমাদের সাধারণ জনগণের এসব নকল পুলিশ থেকে সাবধান থাকা উচিত। এসব নকল পুলিশ দ্বারা প্রতারিত হওয়ার আগে কাছের থানায় ফোন দিয়ে জেনে নিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন।